হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা দেখব স্ট্রিং কনক্যাটিনেশন। তো আগে আমরা একটা ভিডিও করেছিলাম স্ট্রিং এর নিয়ে, যে স্ট্রিং ইনপুট নেওয়ার। তো আজকে আমরা দেখব যে দুটো স্ট্রিং নেব এবং দুটো স্ট্রিং পাশাপাশি কনক্যাটিনেট করব। ওকে, তো পাশাপাশি করার জন্য আমরা দুটো আলাদা আলাদা অ্যারে নেবো এবং দুটো আলাদা আলাদা অ্যারেতে দুটো স্ট্রিং ইনপুট নেবো এবং তারপরে একটা আলাদা অ্যারেতে সেটা মার্জ করব বা কনক্যাটিনেট করব। ওকে, তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আগে আমরা স্ট্রিং এর যে ভিডিওটা করেছিলাম তার থেকে আমরা স্ট্রিং নেওয়ার যে ইনপুট নেওয়ার যে কোডটা আমরা কপি করে নিচ্ছি। ওকে, তো এখানে দেখো আমরা স্ট্রিং, এখানে আমরা একটা দিই এস, একটা এ দিই, বি একটা, আমরা সেম 50 সাইজেরই নিচ্ছি এবং লাস্ট একটা দিলাম এসি দিলাম। তো এটা হচ্ছে 50। তো এগুলো হচ্ছে ক্যারেক্টার অ্যারে এবং ফার্স্টে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে এন্টার ফার্স্ট স্ট্রিং। এখানে গেটেসে আমরা এ দিলাম এবং সেমভাবে আমরা আমাদের যে 2 নম্বর ইনপুটটা আমরা নিয়ে নেব, এটা এখানে হবে বি। এবার আমরা আমাদের যে লেন্থগুলো আমরা নিয়ে নেবো, বার করে নেবো। ওকে, তো স্টার লেন্থ আমরা দেখেছিলাম, str লেন্থ আমরা যে ফাংশনটা করেছিলাম সেটা দিয়ে লেন্থটা বেরিয়ে যায়। তো আমরা কিছু ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিয়ে নেবো যেখানে আমরা লেন্থগুলো স্টোর করে রাখবো। একটা হচ্ছে একটা দিলাম এল লেন্থ। ওকে, তো এল দিলাম, একটা হচ্ছে বিএল লেন্থ বিএল, একটা হচ্ছে সিএল, মানে টোটাল সিএলটার লেন্থ। এবার সিএলটা হচ্ছে আমরা একটা টিএল দিলাম, কারণ টোটাল লেন্থ আমরা একটা লাগবে যেটাকে আমরা স্টোর করে রাখবো। ওকে, তো কি করছি আমি দেখে নাও টিএলটা কখন লাগবে। তো এল ইকুয়াল টু আমরা str len এবং এ, str পরে নি, len এবং এ দিলাম। তো এর যে লেন্থটা সেটা আমাদের এল এ ঢুকে গেল। ওকে, তো এবার আমরা কি করব, বিএল এর মধ্যেও আমরা সেম ভাবে str len এবং বি এর যে লেন্থটা সেটা আমরা এর মধ্যে রেখে দিলাম, বিএল এর মধ্যে রেখে দিলাম। এবার আমরা কি করব, যে টিএল, তো টিএলটাই আমরা টোটাল সাইজটা রাখবো। ওকে, তো টোটাল সাইজটা আমাদের হচ্ছে এএল প্লাস বিএল। তো এখানে যে টিএল সাইজটা, এটা কিন্তু আমরা এই সাইজটারও কিন্তু আমরা অ্যারে নিতে পারি। তো আমরা যদি এখানে অ্যারেটাকে ডিক্লেয়ার নাও করি, ওকে, তো আমরা কিন্তু এইখানে আমরা অ্যারেটাকে ডিক্লেয়ার করতে পারি ক্যারেক্টার অ্যারে, যে ফাইনাল টোটাল এস যে অ্যারেটা স্ট্রিং, সেটার সাইজ আমরা টিএল করে দিতে পারি, কারণ হচ্ছে আমরা জানি ওই সাইজের বেশি কিন্তু আমাদের হবে না। ওকে, তো টিএল করে দিলাম। তো এবার আমরা কি করব, আমরা কনক্যাটিনেট করব। তার জন্য আমাদের একটা লুপ লাগবে, ফর i ইকুয়াল টু 0। আমরা প্রিন্ট করার সময় পুটেস ইউজ করব, এটাকে আমরা ইউজ করছি না, তো এটা কেটে দিলাম। ফর i ইকুয়াল টু 0, i লেস দেন, ফার্স্টে আমরা যে এলটা আছে, মানে এর যে স্ট্রিংটা, এর মধ্যে যে স্ট্রিংটা আছে সেটাকে আমরা এই অ্যারেটার মধ্যে ঢোকাবো। ওকে, তো তার জন্য আমাদের কি করতে হবে, i লেস দেন 0 থেকে আমরা ফার্স্ট থেকে ঢোকাবো ফার্স্ট স্ট্রিংটা। তো এল লেস দেন এল আর i প্লাস প্লাস। তো আমরা কি করতে চাইছি একবার বলে দিই। তো ধরো আমাদের এ এর মধ্যে একটা দিলাম হচ্ছে সি। ওকে, নর্মাল সি দিলাম। ওকে, আর বি এর মধ্যে দিলাম প্রোগ্রামিং। এর মধ্যে সি, বি এর মধ্যে যদি প্রোগ্রামিং দিই, তো আমরা কি দেখতে পাবো, আমরা যদি কনক্যাটিনেট করে প্রিন্ট করি, তো এই যে অ্যারেটার মধ্যে আমরা দেখবো যে সি প্রোগ্রামিং পাশাপাশি প্রিন্ট হচ্ছে। ওকে, তা এতে সি এবং এতে প্রোগ্রামিং, মানে এ বি দুটো আলাদা আলাদা অ্যারের মধ্যে আমরা দুটো আলাদা আলাদা স্ট্রিং লিখছি এবং কনক্যাটিনেট করে আমরা একটার মধ্যে রেখে দিচ্ছি, যেটা হচ্ছে এস নামে যে অ্যারেটা আছে, মানে এস নামে যে ক্যারেক্টার অ্যারেটা আছে তার মধ্যে আমরা একটা যে কনক্যাটিনেট করা যে স্ট্রিংটা সি প্রোগ্রামিং, সেটা আমরা এর মধ্যে স্টোর করবো। ওকে, এরকম আমরা করতে চাইছি। তো ফার্স্টে আমরা i ইকুয়াল টু 0, i লেস দেন এল পর্যন্ত যাবে। তাহলে কি হবে, যে সি এস যে ক্যারেক্টার অ্যারেটা আছে সেটার মধ্যে, সেটার যে ফার্স্ট ইন্ডেক্সে আমরা কি করব, এল এর না, তো এর যে ফার্স্ট ইন্ডেক্সটা আছে সেটা আমরা স্টোর করে দেবো। ওকে, তো এরপর কি করব, এরপরে আমরা আরেকটা লুপ নেবো। তো এখানটা বোঝা গেল যে আমরা যতদূর এল পর্যন্ত, যতদূর সাইজ ততদূর পর্যন্ত, এল এর আগে পর্যন্ত
মানে আমাদের প্রত্যেকটা যেহেতু 0 থেকে শুরু করেছি এল আগে পর্যন্ত প্রত্যেকটা স্ট্রিং মানে প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের এসআই যে নতুন যে ক্যারেক্টার তার মধ্যে ইনসার্ট হয়ে যাবে, তার মধ্যে সবকটা একটা করে জায়গা পেয়ে যাবে। তো এসআই এআই এ ক্যারেক্টার তো সবকটা বসে গেল, এবার বিটা শুরু হবে। এবার বিটা শুরু হবে কোথা থেকে? এর যতটা নিয়েছে তারপর থেকে অবশ্যই শুরু হবে, সেটাই তো। মানে আমাদের যে সি প্রোগ্রামিং, যদি আমরা সি প্রোগ্রামিংটা দেখি তো সিটা ফার্স্টে বসবে, তারপরে এইতে তো সিটা এই যে অ্যারেটা আছে তার মধ্যে সিটা আগে বসবে, তারপরে থেকে তো প্রোগ্রামিংটা বসবে। এই নয় তো সিটাকে ওভারল্যাপিং করে প্রোগ্রামিংটা বসে যাবে। ওকে, তো আমরা এখানে যে ফর লুপটা চালাবো, এখানে ফর লুপটা কিন্তু আমাদের চলবে আই ইকুয়াল টু আচ্ছা এখানে কিন্তু দুটো লুপ চলবে। ওকে, দুটো লুপ চলার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিতে হবে, কারণ হচ্ছে আমাদের যে বি যে ভেরিয়েবলটা আছে, বি যে অ্যারেটা আছে এটা কিন্তু আমাদের 0 থেকেই স্টার্ট হচ্ছে। তো একটা আমাদের চলবে আই ইকুয়াল টু 0, আর যেটা আমাদের চলবে এটা চলবে আমাদের এল থেকে, এল এর সাইজ থেকে। ওকে, তো এল থেকে কেন চলবে আমি বলে দিচ্ছি। এবং আই লেস দেন বিএল এর সাইজ হচ্ছে বিএল, মানে হচ্ছে বিএল এর যে সাইজটা সেটা পর্যন্ত, এবং কমা দিয়ে আই আচ্ছা জে লেস দেন ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের টোটাল সাইজটা টিএল। ওকে, এতটা পর্যন্ত চলবে, এবং আই প্লাস প্লাস কমা জে প্লাস প্লাস। ওকে, এখানে আমরা কি করব যে এস অফ জে ইকুয়াল টু বি অফ আই। তো এসব যেটা আমরা এল থেকে কেন শুরু করলাম, কারণ হচ্ছে আমাদের যে এস অ্যারেটা সেটার কিন্তু ফার্স্টে যে সি প্রোগ্রামিং যদি আমরা লিখি তো সিটা তো ইনসার্ট হয়ে গেছে অলরেডি। তো তারপর থেকে আমাদের তারপরে একটা স্পেস থেকে শুরু করতে হবে। যদি সিটা আমরা ধরি তো সিটা আছে তারপরে একটা স্পেস থেকে আমাদের শুরু করতে হবে। তার জন্য আমরা এসটা যেটা শুরু, এখানে কিন্তু জে থেকে এসছে, মানে যেটা হচ্ছে এল এর সাইজ হচ্ছে আমাদের এ লেন্থটা। তো এর লেন্থ যদি 2 হয়, 2 বা 3 হয়, তো 3 থেকে শুরু হবে, মানে 3 নম্বর পজিশন থেকে ইনসার্ট করা শুরু হবে। ওকে, এইবার এখানে কি হলো যে বিএল আছে, বিএল আচ্ছা এখানে ইনসার্টটা এল থেকে কেন হলো, কারণ হচ্ছে আমাদের যদি এল এর সাইজ 7 হয় বা 3 হলো, তার মানে 0 থেকে 2 পর্যন্ত ঢুকেছে, এবং একটা স্পেস দিয়ে এটা শুরু হবে 0 জে ইকুয়াল টু এল, মানে একটা স্পেস দিয়ে পরের সেন্টেন্সটা শুরু হবে, পরের যে স্ট্রিংটা আছে সেটা শুরু হবে। ওকে, তারপরে আমরা বি অফ আই, তো বিটা তো আমাদের 0 থেকে বি যে স্ট্রিংটা আমরা ইনসার্ট করেছি বি অ্যারেটা তো আমাদের 0 থেকেই চলছে, তো সেটা 0 থেকে বিএল পর্যন্ত চলবে। বিএল এর আগে মানে বিএল এর আগে পর্যন্ত অবশ্যই, এটা যদি 7 হয় তো 0 to 6 চলবে। ওকে, তারপরে জে প্লাস প্লাস যেমন আছে সেটাই আই প্লাস প্লাস, তো এখান থেকে আই যতটা আছে ততটা চলবে, এবং তারপরে জে চলবে। তারপরে এটা ইনসার্ট টোটাল হয়ে যাওয়ার পর আমরা এখানে পুটেস করে দেবো। তো একটা প্রিন্টএফ করে প্রিন্টএফে লিখবো যে দ্য ফাইনাল স্ট্রিং ইজ, এখানে আমরা পুটেস করে দেবো। আচ্ছা সবাই জানো হয়তো গেটেস আর পুটেস হচ্ছে আমাদের যে ফাংশন আমরা ইউজ করি আমাদের স্ট্রিং, যে গেটেস হচ্ছে আমাদের স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য, আর পুটেস হচ্ছে আমাদের স্ট্রিং প্রিন্ট করার জন্য। ওকে, এখানে যদি আমরা নর্মালি এসটা লিখে দিই তো এসটা আর কি প্রিন্ট হয়ে যাবে। তো আমরা এবার রান করাই, এন্টার ফার্স্ট স্ট্রিং আমরা কি দিলাম, আমরা সি, ফার্স্টে সি দিলাম। আচ্ছা এখানে দুটোই ফার্স্ট স্ট্রিং হয়ে গেছে, এখানে একটা ফার্স্ট হবে একটা সেকেন্ড হবে, এন্টার সেকেন্ড স্ট্রিং। এটা হবে সি, এবং প্রোগ্রামিং আমরা যদি দিলাম, দেখো এবার সি প্রোগ্রামিং। আচ্ছা এখানে একটা স্পেস হয়নি, কারণ হচ্ছে আচ্ছা এখানে str লেন এল লেস দেন পর্যন্ত চলছে, যে হচ্ছে এল থেকে শুরু হচ্ছে। আচ্ছা যেহেতু এল থেকে শুরু হচ্ছে তার মানে ওখানে লেন্থটা নিচ্ছে 1। ওকে, তো এখানে 1 থেকে শুরু হচ্ছে, তো তাহলে আমাদের স্পেস কিন্তু হচ্ছে না। আচ্ছা বুঝতে পারলে তো ব্যাপারটা, মানে এখানে যেহেতু 0 থেকে শুরু, এখানে যদি আমাদের এ এর সাইজটা যদি 2 হয়, ওকে যদি 2 হয় তো এখানে সাইজটা 0 থেকে 1 পর্যন্ত চলবে। 0 থেকে যদি 1 পর্যন্ত চলে তো যেটা হচ্ছে 2 হবে, যেটা 2 থেকে শুরু হবে, তো 1 পর্যন্ত চললো তারপর আবার 2 থেকে চলছে, তাহলে তো একটা স্পেস হবে না। ওকে, তখন আমি ভুল বলেছিলাম, তো এটা হবে এল প্লাস 1, তাহলে আমাদের একটা স্পেস হবে। ওকে, এবার যদি আমরা রান করি তো সি,
প্রোগ্রামিং, দেখো সি প্রোগ্রামিংটা দেখা যাচ্ছে না, l+1। ওকে, আমরা স্পেস দিতে হলে, আচ্ছা ওখানে স্পেস যেহেতু নিচ্ছে তো l+1 থেকে এই জায়গাটা আমাদের সাইজটা আর কি নিতে পারছে না। ওকে, তার জন্য আমাদের এখানে যে সাইজটা আছে tl+1 করে দিতে হবে। এবার যদি আমরা করি l+1, আশা করি এবার ঠিক থাকবে। তো আচ্ছা, তো এখানে আমাদের এখানেও আমাদের tl+1 করতে হবে। ওকে, তো ফার্স্ট স্ট্রিং হচ্ছে সি, সেকেন্ড স্ট্রিং হচ্ছে প্রোগ্রামিং। আচ্ছা, এখনো কিছু এরর আসছে, তো আমরা কি করছি tl+1 এর ইকুয়াল পর্যন্ত চলছি। আচ্ছা, তো আমরা এই +1গুলোকে কেটে দিই, আমরা জাস্ট যেহেতু কনক্যাটিনেশন করছি তো আমরা এটা দেখতে আমরা ওটা করব না যে কিভাবে আসছে, আমরা কিন্তু কনক্যাটিনেশনটা কিন্তু আমাদের হচ্ছে। আমরা যদি দেখি কনক্যাটিনেশন যদি আমরা করি, দেখো সি প্রোগ্রামিং। ওকে, তো স্পেসটা কোনো কারণে যখন আমরা স্পেসটা দিচ্ছি স্ট্রিংয়ে একটা নাল একটা পয়েন্টার আছে, নাল হয়ে যায়, ঠিক আছে, যখন একটা স্পেস পায় তখন সেটা নাল হয়ে যায়। তো এখানে যদি আমরা যেহেতু প্রিন্ট করছে না, আমার মনে হচ্ছে স্পেস দেওয়ার জন্য এখানে পুটেসে প্রিন্ট করছে না। তোমরা যদি কেউ করতে চাও এখানে প্রিন্ট করানোর জন্য তোমরা একটা লুপ দিয়ে প্রিন্ট করাতে পারো। ওকে, তো এখানে তো আমরা যেটাই লিখবো, যদি আমরা রণদেব এবং এর পরেরটা যদি সাহা লিখি, তো এখানে দেখো রণদেব সাহা এখানে কিন্তু চলে আসছে। ওকে, তো যখন এটা যেহেতু পুটেসে আমরা এস দিচ্ছি তখন একটা স্পেস পেয়ে যাওয়ার জন্য হয়তো ওটাকে আলাদাভাবে নিতে পারছে না। আচ্ছা, ওকে, তো এই ভিডিওটা আশা করি সবাই বুঝতে পারলে কনক্যাটিনেশনে। যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।